আমাদের দৃশ্যমান মহাবিশ্বের ব্যাসার্ধ প্রায় 93 বিলিয়ন লাইট ইয়ার্স। মহাবিশ্ব সৃষ্টির পর থেকে আনুমানিক 13.5 বিলিয়ন বছর সময়ে মহাবিশ্বের যে সকল প্রান্ত থেকে আমাদের কাছে আলো এসে উপস্থিত হয়েছে তার উপর ভিত্তি করে আমরা মহাবিশ্বের ঘটনাদিগন্ত কল্পনা করেছি। এখন প্রশ্ন, কেন আমরা মহাবিশ্বের একটি সীমানা নির্ধারণ করেছি? এই প্রশ্নের উত্তর আলোর গতি সসীম। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে 8 মিনিট সময় লাগে। আমরা যখন সূর্যের দিকে তাকাই তখন আমরা 8 মিনিট অতীতের সূর্য দেখি। মহাবিশ্বে এমন অনেক নক্ষত্র আছে যারা মিলিয়ন থেকে বিলিয়ন বছর অতীত। জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে আমরা মহাবিশ্বের এমন এক সময়ের গ্যালাক্সি শনাক্ত করেছি যেটি আনুমানিক 13.4 বিলিয়ন বছর অতীত। আবার 2003 সালে WMAP স্যাটেলাইট আমাদের কাছে আনুমানিক 13.7 বিলিয়ন বছর অতীতের রেডিয়েশন নিয়ে এসেছিল, যা তৈরি হয়েছিল মহাবিশ্ব সৃষ্টির 3,80,000 বছর পর। এটি ছিল মহাবিস্ফোরণের ফসিল রেকর্ড। আমাদের টেলিস্কোপ এর চেয়ে গভীরে প্রবেশ করতে পারে না, আর এখান থেকেই আমাদের মহাবিশ্বের ঘটনাদিগন্ত তৈরি হয়। কিন্তু এটি মহাবিশ্বের সীমানা নয়। দূর থেকে আকাশের দিকে তাকালে আপনার মনে হবে আকাশ পৃথিবীতে নেমে গেছে, কিন্তু আকাশ কখনো পৃথিবীতে নামে না। মহাবিশ্বের ঘটনাদিগন্ত কাল্পনিক। যাই হোক, মহাবিশ্বের প্রতিটি ঘটনা আমাদের সাপেক্ষে অতীতকালে অবস্থান করছে। আপনি যখন আয়নায় আপনার চেহারা দেখেন, আপনি 1 সেকেন্ডের 1 বিলিয়ন ভাগের 1 ভাগ অতীত দেখেন। আপনি যখন গ্যালাকটিক ক্লাস্টার, সুপার ক্লাস্টার অথবা কোয়েসারের দিকে তাকান, আপনি তাকিয়ে থাকেন আনুমানিক 10 থেকে 13 বিলিয়ন বছর অতীতে। আমরা যা দেখি সবই অতীত, আর তাই বর্তমানে মহাবিশ্বের কোনো কেন্দ্রবিন্দু নেই।